আমাদের বাড়ির পাশে সুন্দর একটা মাঠ আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাবো। আপনারা দেখবেন এবং আনন্দ করবেন। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেল কিন্তু গ্রো করে হবে। আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক সুন্দর একটা মাঠ। দেখেন আমাদের মাঠের কী অবস্থা, কী পরিবেশ, সেখানে আপনাদেরকে নিয়ে যাবো একটু পরে। বাড়ির পাশের একটা মাঠ যেখানে পাট বোনা হয়েছে, রোপণ করা হয়েছে। দেখেন এত বড় একটা মাঠ আমাদের। আপনাদেরকে আরও দেখাবো অনেক সুন্দর সুন্দর একটা জিনিস, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমাদের মাঠ যেখানে পাট বোনা হয়েছে। এখন আপনাদেরকে নিয়ে যাবো। দেখেন কত বড় একটা মাঠ, আপনাদেরকে এখন নিচেই নিয়ে যাবো, ঠিক আছে? আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাঠ যেখানে আমি যাচ্ছি। এখানে দেখাতে যাচ্ছি। আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাঠ যেখানে আমি যাচ্ছি। এখানে দেখাতে যাচ্ছি। ছেলে বানতেছে কি রকমের। এটা হচ্ছে আমাদের ধানের জমি, যেখানে ধান রোপণ করা হয়। দেখছেন এই দেখেন কিভাবে বিচেলি অর্থাৎ দাঁত কেটে বিচেলি বানতেছে। দেখেন কত পরিশ্রম করে। দেখেন 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 আর আমাদের এখানে যদি বৃষ্টি হয় তো আমাদের শ্রমিকদের অনেক কষ্ট হয়। আমরা যারা আছি তারা অনেক কষ্ট করে কিন্তু এই মাঠ থেকে ধান নিতে হয়। এবার আল্লাহর রহমতে অনেক সুবিধা হয়েছে, যে কারণে আসলে মানুষের কষ্ট হয়নি। দেখেন কীভাবে বিচেলি বানতেছে। আপনাদেরকে দেখাবো, শুধু আমার সাথে থাকবেন, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের মাঠের এমন একটা পরিবেশ যেখানে আসলে বৃষ্টি নামলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় মানুষজন, আর ঠিকভাবে ধানগুলো নিতে পারে না, ঠিক আছে? আপনাদেরকে দেখাবো যে আমাদের মাঠে এখনও কত পরিমাণে ধান রয়েছে। আসলে সেই পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কিন্তু শ্রমিক পায় না, ঠিক আছে মানুষ, যে কারণে মাঠের ধান কাটতে অনেক সময় লাগে এবং নিতেও অনেক সময় লাগে। তো আমরা দেখবো যে আমাদের মাঠে কত এখনো ধান রয়েছে, যা টিনের একভাবে এখনো বাড়ি যায়নি। আর যদি এই মুহূর্তে যদি বৃষ্টি নামে তবে এই ধানগুলো তো সবগুলো বাড়ি যাবে না, অনেকগুলো থেকে যাবে এই মাঠে, ঠিক আছে? আপনাদেরকে দেখাবো কিন্তু অনেক কিছু, আপনারা শুধু আমার সাথে থাকবেন। এখনো কত ধান রয়েছে দেখেন আপনারা। অনেক মানুষের দেখেন ধান কেটে নিয়ে গেছে, তারপর দেখেন অনেক ধান রয়েছে মাঠে, যেগুলো আসলে নিতে পারতেছে না শ্রমিকের কারণে, যারা কাটতে পারতেছে না, লোক পাচ্ছে না, ঠিক আছে? দেখেন কত। তাছাড়া আমাদের মাঠে 2টা ধান কাটা মেশিন এসেছে, কিন্তু সেগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে পারতেছে না। দেখেন এখনো কত ধান রয়েছে আমাদের মাঠে, কিন্তু মানুষ নেই কাটার। দেখেন হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার এটা ফার্স্ট ব্লগ। অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। ফার্স্ট ব্লগ, যদি আমার ব্লগে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, যে এখানে ভুল হচ্ছে ভাইয়া আপনি একটু ভালোভাবে করেন, আমি সেগুলো চেষ্টা করবো, ঠিক আছে? দেখেন আমাদের মাঠের ধান, দেখেন ধান নিয়ে যায় আমাদের মাঠ থেকে। দেখেন এই টিলারে আছে আমাদের মাঠ থেকে ধান নিয়ে যায়, যেগুলো ধান নিয়ে বাড়ি নিয়ে যায়। দেখেন কত বড় মাঠ আমাদের। এই সম্পূর্ণ মাঠে শুধু ধানই লাগানো, যা দ্বারা আমাদের জীবিকা নির্বাহ করা হয়। কি অবস্থা! জোরে একটা বাতাস হয়েছিল, ঝড় হয়েছিল, যে ঝড়ে ধানগুলো পাটা গেছিল। দেখেন এই ধানগুলো কাটতে কতটা কষ্ট হয় আমাদের, বুঝতে পারছেন? পরিমাণে রোদ, আর 1টা বাজলে তো রোদে ভরপুর পরিমাণে হয়ে যায়, যে কারণে মানুষ কিন্তু অনেক কষ্ট করে। আর তাছাড়া এই রোদের মধ্যেও একটু বাতাস নেই, এই রোদের মধ্যে আসলে ধান কাটতে কিন্তু মানুষের অনেক কষ্ট হয়। কতটা পরিশ্রম করে শ্রমিক, যা আপনারা কল্পনা করতে পারবেন না, সীমানার বাইরে। তারপরও মানুষের কিন্তু অনেক কষ্ট করে এই ধানগুলো কিন্তু বাড়ি নিতে, যা দ্বারা কিন্তু আমরা পেট চলে। কিন্তু তারপর আমাদের শ্রমিকদের কোনো মূল্যায়ন করা হয় না আমাদের এই দেশে। কারণ কি, আমাদের
সরকার যদি ভালো হতো অবশ্যই কিন্তু শ্রমিকের একটা যে কোনো একটা মূল্যায়ন করা হতো, কিন্তু আমাদের এদেশে শ্রমিকের মূল্যায়ন করা হয় না। আপনারা এটা ভালোভাবে দেখেন এবং আমার লাইভটাকে শেয়ার করেন এবং ভালোবাসেন, তবে অবশ্যই কিন্তু আমি এর পার্ট 2 বের করবো। কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে, সাপোর্ট না করলে কিন্তু আমার পক্ষে পসিবল না যেটা চালানো। কারণ কি, আমরা কিন্তু ভাই গরিব মানুষ, ঠিক আছে, আমরা বড় লোক মানুষ নেই, আমাদের কিন্তু দিন হানতে হয়, দিন খেতে হয়। তারপর আপনাদেরকে চেষ্টা করলাম যথেষ্ট পরিমাণে আমাদের মাঠে দেখানোর। আর যদি এটা ভালো রেসপন্স পাই তবে আমি এর পার্ট 2 বের করবো। বাই, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বাই বাই, সবাই ভালো থাকবেন।